আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর, আপনি আমার জন্য দোয়া করে দিন হুজুর, আমি যেন শহীদ হয়ে যাই হুজুর, আমি যেন শহীদ হয়ে যাই হুজুর, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক সাহাবীকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন হুজুর, আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তোমার লাকাব হলো সাইফুল্লাহ, তোমার লাকাব হলো সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার, দুনিয়ায় কারোর কাছে নত হবে না, দুনিয়ায় কারোর কাছে হারবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বাংলাদেশে 100 টাকা দিলে তখন 53 টাকা দিত, আর এখন বাংলাদেশের 100 টাকা দিলে আমার দেশের 85-86 টাকা দিচ্ছে। দেশ কত ডেভেলপ বলেন তো, অনেক উন্নত হয়েছে দেশ। 56 ইঞ্চি তো ডেভেলপ হবে না? এখন সিনেমা বার হয়েছে, পার্লামেন্টে সিনেমা চর্চা হচ্ছে, দেশের ডেভেলপের চর্চা। হযরতে আবু বকর সিদ্দিকের শান আল্লাহ দিয়েছে, আল্লাহ জানার মাকাম কতটা আলা করেছে। হাদিস শরীফের কিতাব এসেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। জোরে বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটা দরজা আল্লাহ দিয়েছেন। নবিয়্যু সে কম তক ইমামু সে আলা, নবিয়্যু সে কম তক ইমামু সে আলা, মুহাম্মদ সে হরদম वफा करने वाला, বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটাই দরজা আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মানাকিব আবু বকর সিদ্দিক বলে বুখারী শরীফে একটা বাব আছে, সিদ্দিক আকবরের মানাকিব, তার দরজাগুলো ওখানে বর্ণনা করা হয়েছে, আল্লাহ যে ওনার শান কত দিয়েছে। মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মদিনার নবাবে শরীফের চতুর্দিকে সব সাহাবাদের বাড়ি ছিল, ঘর, দুটো করে দরওয়াজা, একটা ছিল নবাবে শরীফের দিকে, একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা জুতো শরীফ, জুতো মুবারক নিয়ে তাড়াহুড়োর মধ্যে নবাবে শরীফের উপর থেকেই চলে যেতেন। আল্লাহর রাসূল বলে দিলেন, সুদ্দু আবওয়াবা ইল্লা বাবি আবী বকর, সুদ্দু আবওয়াবা ইল্লা বাবি আবী বকর, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র বাবি আবী বকর, আমার আবু বকর সিদ্দিকের বাড়ি দরওয়াজা খালি খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাকের নবী জানাকে নবীর মুসাল্লায় দান করিয়েছেন, 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন, 17 ওয়াক্তের নামাজ কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে একটু আমাকে বলেন, আমাদের নবী জীবনের শেষ নামাজ যেই পড়ালেন, ওই ওয়াক্তটা কোন ওয়াক্ত ছিল? আমাদের নবী যেই নামাজ জীবনের শেষ জামাতে পড়িয়েছেন, ওটা কোন ওয়াক্তের নামাজ? ওটা ছিল এশার নামাজ, এশা। বুখারী শরীফে এসেছে, তাবির হাদিস, অনেক বড় লম্বা 1 পৃষ্ঠা হাদিস বুখারী শরীফে এসেছে, অনেক বড় হাদিস। এর আগে 17 ওয়াক্তের নামাজ ওনার পড়ানো হয়ে গেছে। আল্লাহর নবী এতটা কমজোর ছিলেন, আল্লাহ রাসূল জ্বর, বিমার, অসুস্থ, আমার নবী পাককে আল্লাহ হুঁশ দিলেন। নবী জিজ্ঞাসা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? আম্মাজান বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন, হুজুর আপনার জন্য ইন্তজার, অপেক্ষা। নবী পাক বললেন, পাত্রে পানি ঠিক করো। নবীকে পানি দেয়া হলো, আমাদের নবী গোসল করলেন। আল্লাহ নবী গোসল করে নবী পাক নববী শরীফে যাবে। নবী এতটা কমজোর ছিলেন, নবী যেতে পারলেন না, বেহুশ হয়ে বিছানায় পড়ে গেলেন। আবার আল্লাহ আমাদের নবীকে হুঁশ দিলেন। নবী আবার বলেন, আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? মা বললেন হুজুর পড়ে না, আপনার অপেক্ষা। নবী আবার বললেন পানি ঠিক করো। বুখারী শরীফে এসেছে নবীর জন্য আবার পানি দেয়া হলো, নবী আবার গোসল করলেন। ঈশার নামাজ নবী পাক আবার রেডি হয়ে যাবে, এতটাই নবী কমজোর ছিলেন, নবী যেতে পারলেন না, বিছানায় আবার বেহুশ হয়ে গেলেন। আবার আল্লাহ নবীকে হুঁশ দিলেন। নবী পাক আবার বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? মা বললেন হুজুর পড়েন, আপনার অপেক্ষা। নবী বলেন আবার পানি ঠিক করো। আবার পানি দিলেন, নবী পাক গোসল করেন, 3 বার গোসল করেছেন। ঈশার নামাজ 3 বার গোসল করে নবী বলেন আমি বড় কমজোর, আমি নবী যেতে পারবো না, এক কাজ করো আমার সাহাবাদের খবর দিয়ে দাও যেন আবু বকর সিদ্দিক নামাজটা পড়িয়ে দেয় রাদিয়াল্লাহু তাআলা। খবর দেয়া হলো। সিদ্দিক আকবরের পাশে ছিলেন ফারুক আযম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজটা আপনি পড়ান। ফারুক আযম বললেন নামাজ আমি নয়, ওই জায়গাটার হকদার আমার থেকে আপনি বেশি। জোরে বলে। সিদ্দিক আকবর সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে গেলেন ইমামতির জায়গায়। নবী পাক দুজন সাহাবাকে ডাকলেন, একজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের দুটো কাঁধে নবী হাত দিয়ে নবাবে শরীফের দিকে যাচ্ছেন। সাহাবাদের কাতার সরিয়ে সরিয়ে পুরো গিয়ে সিদ্দিক আকবর পিছনে গিয়ে বসে গেলেন। সিদ্দিক আকবর বুঝতে পেরে নামাজ অবস্থায় নবীর দিকে ঘুরে দেখছেন, নবী ইশারা করছেন নামা লাগবে না, ইমামতি চালিয়ে যাও। উনি শুনলেন না, উনি ইমামতির জায়গা ছেড়ে নেমে এসে নবী পাক যেখানে বসলেন নবীর পাশে উনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী পাক বসে উনি দাঁড়িয়ে, নবী সেই দিনের ঈশার নামাজটা আমার নবী বসে বসে পড়িয়েছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে দেখে উনি নামাজ পড়িয়েছে, আর ওনাকে দেখে সমস্ত সাহাবারা নামাজ পড়েছেন। জোরে বলুন সেই আবু বকর সিদ্দিক। তাফসীর জালালাইন শরীফ বলে একটা কিতাব আছে, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ লিখেছেন। নবী পাকের একটা হাদিস শরীফ নকল করে ব্যাখ্যার মধ্যে লিখেছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের আগে হেঁটে হেঁটে যাচ্ছেন। নবী তাম্বি করলেন, এই আবু দাহদা তুমি কি চাও ওই ব্যক্তির আগে আগে হেঁটে হেঁটে যাবে যেই মানুষটাকে আল্লাহ তোমার থেকে দুনিয়া এবং আখিরাতে তোমার থেকে অনেক উত্তম করেছেন? জোরে বলবেন না? যেই মানুষটা তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে উত্তম, তুমি ওনার আগে যাচ্ছ মানে পিছনে যাও। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় আর কাউকে সৃষ্টি করেন। জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আলেম উলামা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিসদের আগে আমাদের মতন সাধারণ লোকের যাওয়া ঠিক না। সম্মান কেন? ওনারা আমাদের থেকে সম্মানীয় মানুষ। জোরে বললেন না? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাইহাকি শরীফে হাদিস এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লাহ রাসূল একজন এতিম সাহাবী ছিলেন। এতিম জানা একটা খেজুরের বাগান ছিল, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, আবুল লুবাবা দুরকম মত এসেছে। ওই গাছটা হেলেছিল ওনার বাড়ির দিকে, ওই গাছের খাজুরগুলো পড়লে ওই এতিম সাহাবীর ছেলেরা খাজুরটা তুলে গালে দিতেন। অনেক সময় এসে এই মুখে আঙুল ঢুকিয়ে খেজুর বার করে নিত। অন্য রিওয়ায়েত আবু লুবাবার খাজুরের বাগান নবীর এতিম সাহাবীর বাগানের মধ্যে। এতিম সাহাবী বলেন, এই আবু লুবাবা ওই খাজুরের গাছটা আমাকে দিয়ে দেন, আমার বাগানটাকে সুন্দর করে আমি ঘিরতে পারি। আবু লুবাবা বলছে হবে না, কিছু টাকা হলো দাও। আবু লুবাবা বলে, দুঃখের কথা কাকে বলবে, নবী দরবারে গিয়ে বিচার দিয়েছে হুজুর ওই আবু লুবাবার খাজুরের গাছ আমার বাগানের মধ্যে, হুজুর বলে দেন না। আমি বললাম টাকা দেবো, তাও শুনলো না। নবী বলে ডাকো আবু লুবাবাকে। আবু লুবাবাকে ডাকা হলো নবাবী শরীফ। আল্লাহর রাসূল বলে, এই আবু লুবাবা তুমি ওই খাজুরের গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। আবু লুবাবা বল হুজুর আমি দেবো না, টাকা নিও দাও।
বলে না হুজুর। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বলে আবু লুবাবা তুমি যদি খেজুরের গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও আমি রাসূল বলে দিলাম আল্লাহর জান্নাতে তোমাকে একটা ফলওয়ালা খেজুর গাছ আমি নবী দেব। জান্নাতে ফলওয়ালা। হাদিস শরীফে এসেছে একজন মানুষ যদি একটা ঘোড়ার পিঠে 100 বছর অতিক্রম করে যতটা রাস্তা যাবে আল্লাহর জান্নাতের একটা খেজুর গাছে ছেমো টপকাতে অত সময় লাগবে। আজরে বলবেন না একজন মানুষ 100 বছর একটা ঘোড়া পিঠে গেলে যতটা রাস্তা যাবে জান্নাতে একটা খেজুর গাছে ছেমো টপকাতে অত সময় লাগবে। আবু লুবাবা তুমি আমার এতিম সাহাবীকে গাছটা দিয়ে দাও আমি নবী কথা দিচ্ছি জান্নাতে তোমাকে গাছ দেব ফলওয়ালা গাছ। আবু লুবাবা বলে হুজুর দেব না আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। আবু লুবাবা উঠে চলে গেল। ওই মজলিসে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবা উহুদে শহীদ হয়েছে। ওনার লাশের কাছে দাঁড়িয়ে নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বললেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদা ফিল জান্নাহ। আবু দাহদা আমি নবী আল্লাহর জান্নাতে তোমার জন্য কালি খেজুরের বাগান দেখতে পাচ্ছি। জোরে বলে আর জোরে বলা গেল না। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে খেজুর গাছটা পাবো হুজুর। নবী পাক বলে আয় আবু দাহদা তুমি যদি গাছটা কিনে আমার এতিম সাহাবীকে দিয়ে দাও আমি নবী বলি জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ আমি রাসূলুল্লাহ দেব। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন আবু লুবাবার সামনে চলে গেলেন আবু লুবাবার কাছে চলে গেলেন এই আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও ওই গাছটা আমাকে তুমি দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল ও আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছটা তোমায় দেব না ওই গাছটা বিক্রি তোমায় করব না। হযরত আবু দাদা জানিয়ে দিয়েছিলেন এ আবু লুবাবা তুমি যদি আমাকে গাছটা দিয়ে দাও আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে যে খেজুরের বাগানে একটা মিষ্টি বাড়ির কুয়া আছে যে খেজুরের বাগানে একটা বড় বাড়ি আছে ওই একটা গাছ যদি আমায় তুমি দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছটা কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীর কাছে গেলেন এতিম সাহাবীকে জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ সাহেব ওই গাছটা আমি আবু দাদা কিনে নিলাম আল্লাহর রাস্তায় আপনাকে আজাদ করে দিলাম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছেতে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছটা আমি কিনে নিয়ে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা পাবো হুজুর আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছ কি পাবো হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান দিয়ে দিয়েছি গোটা বাগান দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের বিনিময় একটা তুমি তো গোটা বাগান দিয়ে দিয়েছো। আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছ নয় তোমার জন্য একটা খেজুর গাছ নয়। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন ও বাবা আবু দাদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ কাম মিন ইসকি রিদাইন লি আবি দাদা ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা আমি নবী দুনিয়া থেকে তোমার জন্য আল্লাহ পাকে জান্নাতে খালি খেজুরে বাগান আর বাগান খালি খেজুরে বাগান আর বাগান খালি খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান।
তোমার সাথে কথা হয়েছে একটার বিনিময় একটা, তুমি তো গোটা বাগানে দিয়ে দিয়েছো। সাউন্ডটা একটু কম টানছে, কষ্ট হয়ে ঘেমে যাচ্ছে, পাকা চলো ঘেমে যাবে। তোমার সাথে আমি নবী, আমার কথা একটার বিনিময় একটা, তুমি তো গোটা বাগানে দিয়ে দিয়েছো। জান্নাতে তোমার আর একটা গাছ নয়। কামিন ইসকিরিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবু দাহদা, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খেজুরের বাগান আর বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আল্লাহ নবী একবার দুবার তিনবার বলেন এই কথাটা, নবী বারবার বলছেন আবু দাহদা, আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা, সেই নবীর মহব্বত, যে নবীর কদমে সাহাবাদের জান, যে নবীর কদমে সাহাবাদের জীবন কুরবান, কম খিদমত দিনের জন্য করে, কম মানা নবীকে সাহাবারা মানে, যে নবী জীবনের শেষ যুদ্ধ করলেন তাবুকের যুদ্ধ। আল্লাহ নবী নবম হিজরিতে গেলেন তাবুকের জমিন সিরিয়া। জীবনে যত যুদ্ধই নবী গেছেন সবথেকে বেশি সাহাবা নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন 30,000। প্রথম যুদ্ধ হলো দ্বিতীয় হিজরি উহুদের আমরা বদরের যুদ্ধ, মাত্র 313 জন সাহাবা। দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় যুদ্ধ বদর, আপনার উহুদের যুদ্ধ উহুদ। আল্লাহর রাসূল মদিনা শরীফ থেকে নিয়ে বার হলেন 1000 জন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার 300 জনকে ভুল বুঝে কাফেলা থেকে সরিয়ে নিল। সাহাবাদের সংখ্যা দাঁড়িয়েছিল 700 জন। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে গিয়েছিলেন সুলে হুদাইবিয়া 1400 জন সাহাবাকে নিয়ে। আল্লাহ নবী অষ্টম হিজরিতে ফাতে মাক্কা করেছেন 10,000 সাহাবা। আর আল্লাহ নবী দশম হিজরিতে গেলেন বিদায় হজ 1,25,000 সাহাবা। জোরে বলে, আর জোরে বলা যাবে না, 1,25,000 সাহাবা দশম হিজরিতে। এর আগের বছর নবম হিজরি তাবুকের যুদ্ধ, সিরিয়া 30,000 সাহাবা নবী নিয়ে গেলেন। তার আগের বছর অষ্টম হিজরিতে হয়েছিল জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশা রোম সাম্রাজ্য, কাফেরদের হেরাকেল বাদশা সৈন্য ছিল 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়েছিল আরো 1 লক্ষ 2 লক্ষ কাফের রেডি একদম। আর নবী সাহাবা পাঠাচ্ছেন মাত্র 3,000। নবী সাহাবা দিলেন মাত্র 3,000, কাফের ছিল 2 লক্ষ, সেনাপতি হলেন 3 জন। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে নিয়ে নবী তায়েফে গেছিলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হুজুরের ভাই, বয়সে 10 বছর বড় ছিলেন। আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কবি এবং হাফেজ সাহাবী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3,000 সাহাবাকে পাঠাচ্ছেন নবী 2 লক্ষ সামনে। মনে হয় গায়ে জোর খাটাতে যাচ্ছে, কথা বলে না কেন? সারা জীবন তো ইতিহাস হয়েই আসছে মুসলমানরা অন্যের উপর জুলুম করেছে। আপনার মনে হয় একটা মানুষ, সুবুদ্ধি মানুষ, সৎ চিন্তা নিয়ে 2 লক্ষর কাছে 3,000 যাবে যুদ্ধ? এটা যুদ্ধ তাদের উপর জুলুম করা না, নিজেদের আত্মরক্ষা। কি কথা ঠিক না ভুল বলছি? আজকে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে, গোটা পৃথিবী চিল্লাচ্ছে, কেমন দেখেছে? মাথা কাজ করছে না। 10 বছর ধরে সিরিয়া, গাজা, ফিলিস্তিনের উপর 10 বছর বোম ব্লাস্ট করেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে শহীদ করে, মা বোনগুলোকে শহীদ করে। গোটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের মুখে কথা ছিল না। হবে কি করে? মুখে তো শয়তানের পিচ্ছাপ নিয়ে ঘুরছিল, মুখে শয়তানের পিচ্ছাপ ছিল, কথা বলবে কি করে? মজা লেগেছে, তালি দিয়েছে, মজা নিয়েছে, হেসে হেসে টুইট করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ বললো না। আফগানিস্তানের উপর বছরের পর বছর আমেরিকা ওই জাহান্নামার কিটগুলো বোম ব্লাস্ট করেছে, হাজার হাজার মানুষকে শহীদ করেছে। কোন কথা বলে? ইরাকের উপর বোম ব্লাস্ট হলো বছরের পর বছর, ইরানের উপর বোম ব্লাস্ট বছরের পর বছর, গাদ্দাফি সরকার লিবিয়ার উপর বছরের পর বছর বোম ব্লাস্ট হয়েছে।
ইয়ামানের উপর বোম ব্লাস্ট হয়েছে, কেউ বলে আজকে 16 দিন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক চর্চায় শুরু হয়ে গেছে। আপনি বলেন সানাউল্লাহ সিদ্দিকী এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আপনি খুশি? আমার মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে আমি খুশি হতে পারি না। কেন? এটা আমার ইসলাম। জোরে বলে, একটা দুশমনের কষ্টে খুশি করতে আমার রাসূল আমাকে মানা করেছে, এটাই তো আমার ইসলাম। জোরে বলবে, আর জোরে বলা যাবে না। তুমি আমার কষ্টে হেসেছো, আমি পারি না তোমার কষ্টে হাসতে। কেন? আমি তো ইসলামকে মেনে নিয়েছি। আমার ইসলামের আদর্শ তো নিজ নয়, আমার রাসূলের আদর্শ অত ছোট নয়, আমার ইসলাম অত কঠিন নয়। আমার ইসলাম দুশমনের কষ্টে কষ্ট করতে বলেছে, এটা আমার নবীর আদর্শ। জোরে বলে, তোমরা আমাদের কষ্টে হেসেছো, তোমরা সিরিয়া ফিলিস্তিন গাজা মুসলমানদের তোমরা শহীদে হেসেছো, আমি পারি না রাশিয়া আর ইউক্রেনের মানুষের মরণে হাসতে পারি না। আমার ঈমান আছে, আমি নবীকে মানি, আমি ইসলামকে তার উপর সমর্পণ করে দিয়েছি। জোরে বলো, দোয়া আছে আল্লাহ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধকে আল্লাহ থামিয়ে দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিন্তু আমার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবী চিল্লাচ্ছে না চিল্লাই? কই রাশিয়ার আগে গাজার জন্য তো কেউ চিল্লালো না। ইরাকটাকে তাবা করে ফেলেছে আমেরিকা, ঠিক বলছে না ভুল বলছে? চিল্লেছে। এখন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, জো বাইডেন কেমন চিল্লাচ্ছে দেখেছে? আমার ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়ার সাথে তেলের চুক্তি না ক্যান্সেল করলে খবর খারাপ, কিচ্ছু হবে। কি করবে? আমাদের 56 ইঞ্চি সেনাও 36 ইঞ্চি নেই, 6 ইঞ্চি দাঁড়িয়েছে। 56 আর নেই, 6 দাঁড়িয়েছে। ছি ছি, আমার ভারত এখন সিনেমা নিয়ে পড়েছে, খুব ব্যস্ত, কথা বলে না। আমার ভারত যখন গোটা পৃথিবীর মানচিত্রে ভারত সবকিছুতে ব্যর্থ, লজ্জা কষ্ট হয়, দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। মেকিং ইন্ডিয়া নেই, মেকিং ইন্ডিয়া এই স্লোগান এখন নেই। পার্লামেন্ট এখন সিনেমা চর্চা হচ্ছে। যখন পৃথিবীর মানচিত্রের ভারত 1 নম্বরের দিকে আগাচ্ছে, ভিখারির দিকে, বাংলাদেশের থেকে আমার ভারতের টাকার দাম এখন তলানির দিকে আগাচ্ছে, লজ্জা লাগে। 2006 সালে বাংলাদেশে 100 টাকা দিলে আমার দেশে 53 টাকা দিত, আর 2021 কুড়িতে 22-এ বাংলাদেশের 100 টাকা দিলে, আগেরটা ভুল বলা, বাংলাদেশে 100 টাকা দিলে তখন 53 টাকা দিত, আর এখন বাংলাদেশের 100 টাকা দিলে আমার দেশের 85-86 টাকা দিচ্ছে। দেশ কত ডেভেলপ বলেন তো? অনেক উন্নত হয়েছে দেশ। 56 ইঞ্চি তো ডেভেলপ হবে না? এখন সিনেমা বার হয়েছে, পার্লামেন্টে সিনেমা চর্চা হচ্ছে, দেশের ডেভেলপের চর্চা হয়। যদি কাশ্মীরের হিন্দু পণ্ডিত ভাইদের উপর জুলুম হয়ে থাকে, ওটা অন্যায়। কোনদিন পারি না আমরা ওই কর্মটাকে সাপোর্ট দিতে। না না, আমার ইসলামের আদর্শ তো নিজ নয়। যদি কাশ্মীর পণ্ডিতদের উপর অত্যাচার হয়ে থাকে, যারা করেছে অন্যায় করেছে, আমার জানার বিষয় সেই 2002 না 2000 কত সালে হয়েছিল, সেটা আজকে চর্চা হচ্ছে কেন? তখনকার দেশের প্রাইম মিনিস্টার কে ছিল? তখনকার ওইখানকার মুখ্যমন্ত্রী কারা ছিল? রাষ্ট্রপতি রাজ্যপাল কে ছিল? তাদের তো কিছু বলা হলো না। এখন সেই দিনের ইতিহাস তুলে মুসলমানকে টার্গেট করা হচ্ছে কেন? ঠিক না ভুল বলছি? কাশ্মীরকে নিয়ে ফাইল সিনেমা হলো, করো। গত কয়েক বছর আগে আমার ছোট্ট পাড়া বোন আসিফা নাম, 6 বছর বয়স, গত কয়েক বছর আগে আমার ছোট্ট বোন আসিফা 6 বছর বয়স। ভুলে গেলেন আপনারা? ভুলে গেলে? হিন্দু ভাইরা এই কথাটা মনে পড়লে হিন্দু ভাইরা লজ্জা বোধ করে। না না, কোন সম্প্রদায় ধর্মীয় জায়গা নোংরা শিক্ষা দিতে পারে না। আমি পারি না। আমি হিন্দু ভাইদের মন্দিরটাকে খারাপ ভাষায় কমেন্ট করব, পারি না। অধিকার আমার নেই।
কোনদিন তো পারে না আমার মসজিদ ইবাদতের জায়গাটাকে নোংরা ভাষা আক্রমণ করবে না, এটা হতে পারে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, গত কয়েক বছর আগে 6 বছরের ছোট্ট মেয়ে আসিফা হিন্দু ভাইদের ধর্মীয় জায়গা মন্দির, সেখানকার একটা রুমে নিয়ে গিয়ে 5 থেকে 6 দিন ধরে মন্দিরের পুরোহিত সহ বাপ বেটা মিলে ওই আসিফা বোনটাকে ধর্ষণ করে শহীদ করে। কেন এই ফিল্মের মধ্যে কই আসিফার নাম তো এলো না? কেন আসিফার মৃত্যুটা কি তোমাদের জন্য খুশি? কাশ্মীরের পণ্ডিত ভাইদের উপর জুলুম হলে অন্যায় হয়েছে, যদি হয়ে থাকে অন্যায় শাস্তি দিবার দায়িত্ব কোর্ট, বিচারপতি বিচার করে শাস্তি দাও। কিন্তু আমার বলার উদ্দেশ্য, যে সিনেমালে গোটা পৃথিবীতে চর্চা শুরু হয়ে গেল, কই আসিফা বোনটা বাদ চলে গেল। একবার সরকার পারমিশন দিয়ে একটা গুজরাটকে নিয়েও ফিল্ম তৈরি করো, দেশের নাগরিক হিসাবে দেখতে মন চায় গুজরাটে মুসলমানদের উপর কত জুলুম হয়েছে, মন চাই না? দেখি আমার মুসলমান ভাইগুলোকে কিভাবে মারলো, আমার মুসলমান বোনগুলো পেটে বাচ্চা ছুরি দিয়ে পেট কেটে জেন্দ অবস্থায় বাচ্চা বার করলে দেখি একটুখানি কি কষ্ট দিয়েছে দেশের কুলাঙ্গার গুলো, দেশের কুলাঙ্গার গুলো। কই একটা ফিল্ম হবে না মুজাফফরনগরকে নিয়ে? গত কয়েক বছরের চর্চিত জায়গা, কথা ঠিক বলছে না ভুল বলছি? গত কয়েক বছরের চর্চিত জায়গা মুজাফফরনগর, একটা ফিল্ম হোক। গত কয়েক বছর আগে শাহিনবাগ, মুসলমানগুলোকে দেশের নোংরা নীতির বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছে, নোংরা চিন্তার বিরুদ্ধে, সেই শাহিনবাগ যাদের করে শহীদ করে দিল, হত্যা করে দিল, তাদের নিয়ে একটা ফিল্ম তৈরি হোক। কারা তাদের মারলো? কই হবে না? আমার শিখ ভাইদের করে হাজার হাজার শিখ ভাই বোনগুলোকে মেরে দিল, হত্যা করলো, ওই শিখ ভাইদের নিয়ে একটা ফিল্ম তৈরি হবে না? জালিয়ানবাগের হত্যাকাণ্ডকে নিয়ে ফিল্ম হবে না? কাশ্মীর কেন ফিল্ম হলো? করো। মিথ্যা মিথ্যা কেন মুসলমানকে দোষারোপ করছো? আমি নিজে একটা ইন্টারভিউ ফেসবুকে দেখছিলাম, একটা ওই সরকারি আধিকারিক ছিলেন ওখানে, কর্নেল সম্ভবত হবে, তার স্ত্রী প্রতিবাদ করেছে যে আমার স্বামীকে মিথ্যা সিনেমায় দেখিয়েছে, আমার স্বামীকে নিয়ে মিথ্যা দেখেছে। লজ্জা লাগে আমাদের। এটা দেশ যখন বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের প্রত্যেকটা জিনিসের দাম যখন বেড়ে যাচ্ছে, আমার দেশের প্রাইম মিনিস্টার, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওই সমস্ত নোংরা চিন্তার প্রডিউসার গুলোকে নিয়ে, ওই লোকগুলোকে নিয়ে তারা ছবি তুলতে আর চা খেতে ব্যস্ত আছে। এটাই তো লজ্জা। আল্লাহ পাক আমার রাজ্য, আল্লাহ আমার দেশকে হেফাজত করে, বলুন আমিন। এই নোংরা চিন্তা ভাবনা লোকেদের হাত থেকে আল্লাহ আমার দেশকে রক্ষা করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ, 2 লক্ষ কাফের আর সাহাবা হলেন 3000, সেনাপতি 3 জন। এই 3000 এর মধ্যে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, জানার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ ওনার লাকাব ছিল আল্লাহর তলোয়ার। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দিন, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক সাহাবীকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকে নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তোমার লাকাব হলো সাইফুল্লাহ, তোমার লাকাব হলো সাইফুল্লাহ। তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়ায় কারোর কাছে নত হবে না, দুনিয়ায় কারোর কাছে হারবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ
জিন্দাবাদ। আল্লাহ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার সাইফুল্লাহ। আল্লাহ তলোয়ার কার কাছে হারবে না, না তুমি শহীদ হবে না, তুমি হলে আল্লাহ তলোয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের 150 বেশি যুদ্ধ সেনাপতির দায়িত্ব দিয়েছেন, একটা তো হারেন নাই, প্রত্যেকটাই জয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল শরীফ দিয়ে সেলাই করা। যেই টুপিটা পরে যুদ্ধ করতে, ওই টুপিতে ছিল আমার নবী পাকের একটা নূরের বাদান শরীফের চুল দিয়ে সেলাই করা। ওই টুপিটা মাথায় দিয়ে সারা জীবন যুদ্ধ করেছে। জোরে বলো। হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ সারা জীবন যেই জুব্বাটা ব্যবহার করেছে বুকে জড়িয়ে, ওই জুব্বায় ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল শরীফ জড়ানো। ওই জুব্বাটা সারা জীবন বুকে জড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কোনো বেদাত ফতোয়া দেয়, কি বলে সব বেদাত শিখেছে। 3 দিন ফোন কেটে 4 দিনের মুফতি, 3 দিন ফোন কেটে 4 দিনের মুফতি। কিছু হলেই শিখেছে বেদাত। কিছু কিছু মানুষ নবীর ভালোবাসায় আজানে যখন শুনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শাহাদাত আগুন আর বিদ্যাঙ্গুলিকে এক জায়গায় জড়ো করে কুররাতা আইনিকা ইয়া রাসূলুল্লাহ বলে ফু দিয়ে চুমু খেয়ে এটাকে চোখে একটু বুলায়। এখন হয়ে গেল বেদাত। নাউজুবিল্লাহ বলে। ওটা ছিল ভালোবাসা। তাফসীরে জালালাইন শরীফে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওটাকে জিকির করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দেখবে এখন আমাদের সমাজে শুরু হয়ে যায়। বুখারী শরীফের হাদিস এসেছে, নবী পাক যখন থুতু শরীফ ফেলতেন, থুতু, এই হুদাইবিয়ায় যখন কাফেররা এসেছিল, মক্কা শরীফে যখন মানুষগণ এসেছিল, তারা দেখেছিল আমার নবী পাক যখন থুতু শরীফ ফেলতেন, সাহাবারা ওই থুতুটাকে হাতে নিয়ে নিজেদের মধ্যে কানাকানি করতেন মুখে শরীরে মাখার জন্য। নবী থুতু মাখাটা কি ইবাদত? কথা বলে না। নবী পাকের থুতু মাখাটাকে ফরজ, সুন্নাত, ওয়াজিব। ওটা ছিল সাহাবারা আমার নবীর প্রতি ভালোবাসা। জোরে বলে। ফতোয়া দেন বেদাত বলেন, সাহাবারা বেদাত করেছে, বলো বাকি তার কিছু রাখোনি, বাকি তো আর কিছু রাখোনি, দাও ফতোয়া দাও। আল্লাহ রাসূল যখন ওযু করতেন, ওযুর পানি যে কোনো ঝরতো, সাহাবারা হাতে নিয়ে ওগুলো শরীরে মুখে মাখতেন। দাও ফতোয়া বেদাত দাও, বাকি তো আর কিছু রাখোনি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যেই টুপিটা পরে যুদ্ধ করেছেন, ওই টুপিতে ছিল নবী পাকের নূরের বাদান শরীফের চুল দিয়ে সেলাই করা। সারা জীবন মাথায় দিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। ওই বক্সটা কি লাগালো নাকি? ওরা আমার দিকে ফিডব্যাক দাও। ছেলে কোনো কাজের নয়, কষ্ট হচ্ছে না, বুঝতে পারে না, কানে আওয়াজ আসে না, একটু অজ করা যায় কোনো বলে? দেখো তো বুঝতে পারছেন কষ্ট হতে অজ করতে, খালি একটু দিলে অজ হয়। দাও একটা সাউন্ড আমাকে দাও, কানে আসে না, শুনতে পাই না, কষ্ট হয় রে বাবা। কি ছেলে দেখে দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই। আরে বল মাইক না হলে অজ করা যায় বলেন আপনি? কষ্ট হয় না? এই পাখার হাওয়া লেগো ঘেমে যাচ্ছে, মানে কি বুঝতে পারছেন না কি হচ্ছে? হ্যাঁ এটা ঘুরিয়ে দাও আমাকে, দাঁড়ানো আরো ঘুরিয়ে দাও, দেন 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 দেন। কি জুলুম এগুলো, ছেলে খালি চলে যায়। সুন্দর করে দাও সাউন্ডটা। বছরে এক একটা দিন হুজুর গুলো আসে, ভালোবাসা লাগে না? এটা দয়া মায়া হয় না? দয়া খালি জুড়ে জুড়ে চলে যায়। কিসের রাগ? সানাউল্লাহ সিদ্দিকীর দাও ভালোবাসা দাও। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লাহ বিন কাসির রাহমাতুল্লাহ। সরে যান ফোন থেকে। হ্যাঁ আপনারা সরে যান তো, ওটা আমাকে আসছে দাও। ঠিক আছে, নিজের কানে না ফিডব্যাক এলে হয় না। ক্লাসে যখন টিচার পড়ায়, ছাত্রদের রেসপন্স না এলে ক্লাসের টিচারকে পড়াতে ভালো লাগে না, ঠিক না? দুই বন্ধু গল্প করছেন, নিজেই একা বকছেন, বন্ধু যদি মাঝে মাঝে হু হা না দেয়, বলতে ভালো লাগবে তো? সব জিনিসের সিস্টেম থাকে, হয় না এইভাবে, হয় না। ভাবতেন কি বসে গেল, কি মেশিন নাকি বুকেই যাচ্ছে, কেউ কিছু বলুক, হয় না। যারা ওয়াচ করে তারা জানে কি বলে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার ওলিয়া ভাই তো আছে এখানটায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতো আমার আব্বা হুজুরের পুরাতন জায়গা। কি মামু ভালোবাসা দেয় না? ফোন করেন না আজকে? বললেন ফোন করব। কখন ফোন করেন? হুজুরটাকে করেছিলেন, তাহলে তুললাম না।
তা আব্বাকে করলে হবে, হুজুরটাকে করে, ও তো আপনার জান। আমার আব্বা হুজুর তো আপনাদের জান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর ওফাত শরীফে পরে সাহাবাদের একটা কাফেলা বার হলো। ইসলামের ঝান্ডা উঁচু করতে করতে টাইগ্রিস নদী, দাজলা নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। টাইগ্রিস, নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে আছে। সাহাবারা পার হয়ে যে যাবে, কিচ্ছু নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই নবী পাকের সাহাবারা, বোট নাই, স্টিমার নাই, লঞ্চ নাই বলে ভেবো না ফিরে চলে যাবে, পিছনে যাবার রাস্তা নেই, যা হবে সামনে। বোট নাই তো কি হয়েছে, আমরা বার হয়েছে আল্লাহর দ্বীনের জন্য। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। রাসূলের সাহাবারা এই ঘোড়া নিয়েই তোমরা এই পানির উপর নেমে পড়ো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছে, সাহাবারা এই ঘোড়া নিয়েই টাইগ্রিস নদীর উপর নেমে গেলেন। একটা সাহাবার ঘোড়ার পা পানির মধ্যে ডুবে নে, সব সাহাবাদের ঘোড়া ডাঙার মতন সেই দিন টাইগ্রিস নদীর এক দিক থেকে আরেক দিকে চলে গিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না।